ইংরেজি আমাদের মাতৃভাষা? না না, একদমই না। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? তাও হয়তো ঠিক নয়। আমাদের প্রতিবেশীর ভাষা? তাও নয়। কিন্তু এত কিছু না থাকার পরেও ইংরেজি যেন অনেক কিছুকে ছাপিয়ে ইংরেজি হয়তো প্রথমে স্থান দখল করে নিয়েছে, ইভেন মাতৃভাষারও আগে। কিন্তু কেন? ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু কিভাবে এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি তৈরি হলো? এটা কি শুধুমাত্র ইংরেজি বলে তৈরি হলো? না, এর পিছনে রয়েছে অনেকগুলো কারণ। আমি আপনাদের সামনে সেই কারণগুলোকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, ইংলিশ কলোনিয়ালিজম, অর্থাৎ ইংরেজদের সারা বিশ্বব্যাপী যে কলোনিয়ালিজম ছিল, অর্থাৎ উপনিবেশকারী হিসেবে ইংরেজরা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছিল। পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেখানে ইংরেজদের উপনিবেশ ছিল না। পৃথিবীর 1/4 জায়গাতে ইংরেজ উপনিবেশ ছিল। ভারত থেকে শুরু করে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ, আফ্রিকা এবং ইউরোপের এবং আমেরিকার বিভিন্ন জায়গায় তারা কলোনিয়ালিজম অর্থাৎ কলোনি তৈরি করেছিল। এই কলোনিয়ালিজমের থ্রুতেই তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তাদের ভাষাকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। এমনকি আমেরিকাতেও 13টি কলোনি করে আমেরিকা তারা দখল করেছিল। পরবর্তীতে আমেরিকা ব্রিটিশদের কলোনি থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশ হিসেবে ইউএসএ গঠন করে। অর্থাৎ আফ্রিকা, এশিয়া এবং ইউরোপ সব জায়গাতে কিন্তু দা ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের কলোনি ছিল। এই কলোনির থ্রুতেই তাদের ভাষা বিশ্বব্যাপী প্রভাব এবং প্রতিপত্তির যে প্রথম ধাপ সেটা তৈরি করেছিল। সারা বিশ্বব্যাপী ইংরেজি ভাষার বৈভব, প্রতিপত্তি এবং প্রভাব বিস্তারের দ্বিতীয় কারণ হিসেবে যেটা বলা যায় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অত্যাধুনিক যন্ত্র এবং মেশিন আবিষ্কারের মাধ্যমে ইউরোপে যে শিল্প বিপ্লব ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, সেই শিল্প বিপ্লব ইউরোপে এক নতুন দ্বারের উন্মোচন ঘটিয়েছিল। আর এই শিল্প বিপ্লব এসেছিল ব্রিটিশদের হাত ধরেই। নিত্য নতুন যন্ত্র এবং মেশিন আবিষ্কারের মাধ্যমে দ্য ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা শিল্প বিপ্লবের মাধ্যমে সারা পৃথিবীকে নিজের কবজায় করে নিল। ইউরোপের সীমানা পেরিয়ে আফ্রিকা, এশিয়া অর্থাৎ সারা বিশ্বব্যাপী তাদের প্রভাব এবং প্রতিপত্তি একেবারেই যেন হাতের মুঠোতে চলে এলো। আর তার সঙ্গে সঙ্গে এটা বলার অপেক্ষাই রাখে না, যে জাতির মাধ্যমে সারা পৃথিবীতে এতটা প্রভাব এবং প্রতিপত্তি সামাজিক ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তাদের ভাষার প্রতিপত্তি এবং বিস্তার লাভ করবে, এটা বলার কোনো অপেক্ষাই আর রইল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই ইংরেজি ভাষার বিস্তার এবং প্রতিপত্তিতে যেমন ইংরেজরা মুখ্য ভূমিকা পালন করেছিল বিভিন্ন দিক দিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইংরেজি ভাষাকে সারা বিশ্বে স্থায়ীভাবে প্রতিপত্তির আসনে বসানোর জন্য শেষ ভূমিকাটা পালন করেছিল আর কেউ নয়, সে হলো আমেরিকা। ইংরেজি জাতির মাতৃভাষা তাদের দেশের একটি লিস্ট যদি তৈরি করা হয়, তাহলে 5টি দেশের নামও যদি আমরা নেই, তার প্রথমেই আসবে হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া। ব্যাস, এই দুটো দেশ আমরা জানি তাদের ক্ষমতা প্রতিপত্তি কোন লেভেলের। সো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা কি এমন ঘটনা ঘটালো যাতে ইংরেজি ভাষার বৈভব আর প্রতিপত্তি ব্রিটিশরা যেটা শুরু করেছিল সেটা একেবারে স্থায়ী আসন লাভ করলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান কোম্পানিগুলোর একেবারে ফিনিক্স পাখির মতো ডানা মেলে নিজের অবস্থানের পরিচয় দিতে শুরু করলো। একের পর এক কোম্পানি গড়ে উঠলো, আর শুধু গড়েই উঠলো না, সারা পৃথিবীতে তাদের বিস্তার আর প্রতিপত্তি এমন ভাবে তৈরি হলো যেন সেই মাকড়সার জাল থেকে আর কেউ বেরোতে পারলো না। এক দেশ থেকে আরেক দেশ অর্থাৎ বিশ্বব্যাপী এই কোম্পানির ব্রাঞ্চগুলো প্রতিষ্ঠা লাভ করলো, আর সেখানে এমপ্লয়ি থেকে শুরু করে বিজনেস পারপাস এবং সোশ্যাল পারপাসে একের পর এক সারা পৃথিবী থেকে মানুষ যোগদান করতে শুরু করলো। আর সেখানে যোগদানের জন্য একেবারে ম্যান্ডেটরি হয়ে দাঁড়ালো ইংরেজি। অর্থাৎ যে রাস্তা ব্রিটিশরা শুরু করেছিল সেই রাস্তার শেষ এবং সুন্দর সমাপ্তি তৈরি করলো আর কেউ নয়, সেটা হলো দা ইউএসএ। অর্থাৎ সারা বিশ্বব্যাপী ইংরেজি ভাষার এই যে রমরমা এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা লাভ,
তার কিছু কারণ বা মূল কারণ আমরা এতক্ষণে বুঝতে পারলাম। কিন্তু কথা হলো, এই ইংরেজি ভাষা যেহেতু আমাদেরকে শিখতেই হবে, এর কোনো বিকল্প পথ আমাদের জানা নেই। এখানে আরেকটু কথা বলাটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে ইংরেজি ভাষা তো প্রতিষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, তবে কি এই ভাষাতেই সবচেয়ে বেশি মানুষ কথা বলে? এই ভাষা ছাড়া কি অন্য কোনো ভাষায় কথা বলে না? আরো কিছু কারণ রয়েছে, সেটা হলো এই ভাষাতেই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কথা বলে না। সবচেয়ে বেশি মানুষ কথা বলে চাইনিজ এবং সেকেন্ড হচ্ছে স্প্যানিশ ভাষায়। তাহলে এই দুটো ভাষা কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো না? যেহেতু ইংরেজি থেকে এই ভাষা মানুষ বেশি ব্যবহার করে, তার কারণ হলো চাইনিজ ভাষা ব্যবহারকারী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে চায়নাতে। প্রায় 150 কোটি মানুষ চায়নাতেই চাইনিজ ভাষা ব্যবহার করে। আর যে কয়েকটি জায়গায় বা দেশে চাইনিজ ভাষা ব্যবহার করা হয়, সেই জায়গাটা কিন্তু লিমিটেড। অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ গ্লোবাল যে ইম্প্যাক্ট সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে, সেটার কিন্তু চাইনিজ ভাষার সেই ইম্প্যাক্টটা কিন্তু দেখা যায় না। আর বাকি রইল স্প্যানিশ। চাইনিজ ভাষার মতো স্প্যানিশ ভাষারও ব্যবহারকারী মানুষের সংখ্যা একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে আটকে রইল, অর্থাৎ গ্লোবাল ইম্প্যাক্ট কিন্তু তৈরি করতে পারেনি। সো ব্রিটিশদের কলোনিয়ালিজম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকানদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সবকিছু মিলিয়েই এই ভাষার মাধ্যম ছাড়া আর অন্য কোনো ভাষায় এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করার, অন্য ভাষায় যোগাযোগ করার কল্পনাও করতে পারল না। সো এইভাবেই একে একে দিনে দিনে ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো যে এই ভাষা ছাড়া এই পৃথিবীতে তার কিছু করা সম্ভব হবে না। সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি বা সাহিত্যের বিভিন্ন শাখায় আপনি যেখানে পড়াশোনা করতে চান না কেন, আপনার উচ্চতর শিক্ষার মাধ্যম হচ্ছে ইংরেজি। ব্যাপারটা ওই রকম ভাবেই তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের চারিপাশ থেকে মাকড়সার জালের মতো ইংরেজি ভাষা এমনভাবে প্রভাব বিস্তার করেছে, আপনি চাইলেও সেখান থেকে আর বেরোতে পারবেন না। অর্থাৎ এই পৃথিবীর প্রথম এবং শুরু শেষ পর্যন্তই কিন্তু এই ভাষাতেই আপনার যোগাযোগ বা যোগাযোগ ব্যবস্থা তৈরি করে যেতে হবে, তার কোনো বিকল্প নেই।